আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহের বুধবারে হঠাৎ করে প্ল্যান হয় যে টাঙ্গাইল যাব সিফাতদের বাড়িতে। তো আমরা বৃহস্পতিবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করলাম। লাস্ট ইয়ারেও এই সময়ের দিকে সিফাতের সাথে প্ল্যান হয় যে টাঙ্গাইল যাব, পরে কিছু কারণে আর যাওয়া হয় নাই। তো এইবার আর মিস না করে বের হয়ে পড়লাম টাঙ্গাইলের জন্য। আমরা গাবতলীতে এসে নামার সাথে সাথে একটা নন এসি বাস পাই, পরে ওইটাতেই উঠে পড়ি। আমাদের 2-2.5 ঘন্টার মতো টাইম লাগছিল টাঙ্গাইল আসতে। আমরা টাঙ্গাইল বাইপাসে নামি ওইখান থেকে একটা অটো রিক্সা নিয়ে চলে যাই নিরালার মোড়ে। নিরালার মোড়ে গিয়ে ওইখানের একটা হোটেল থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেই। তারপরে আমরা ধ্রুবর জন্য অপেক্ষা করতেছিলাম, ও এখানে আসবে, তারপর ওকে নিয়ে আমরা চলে যাব সিফাতদের বাড়িতে। ধ্রুব আসার পরে আমরা আরেকটা অটো রিক্সা নিয়ে সিফাতদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফোনে ওয়েদারে দেখাইতেছিল যে ওই দিন বৃষ্টি হবে, আমরা ওই আশা নিয়েই গেছিলাম, কিন্তু বৃষ্টি আর হয় নাই। তারপরও ঢাকার অনুযায়ী ওইখানে অনেক ঠান্ডাই ছিল। ঢাকায় যেরকম গরম ওইখানে ওইরকম গরম ছিল না। রোদ ছিল অনেক, কিন্তু বাতাসগুলা ঠান্ডা ছিল। ঢাকার বাতাস যেরকম গরম, ওইখানের বাতাসগুলা গরম ছিল না, ঠান্ডাই ছিল। গায়ে বাতাস লাগলে ভালো লাগতেছিল। অটো রিক্সায় যতক্ষণ ছিলাম একটুও গরম লাগে নাই। সিফাতদের গ্রামে যে ধ্রুব পুরা পাগলামি শুরু করছিল একটা। খাঁচার ভেতর পাখি কেমনে আসে যায়। তারপরে আমরা চলে যাই সিফাতের চাচার 2টা গরু ছিল, ওই গরু 2টা দেখতে। গরু 2টা সুন্দর ছিল অনেক, বাট এই গরু 2টা সামনের বছর আরো অনেক সুন্দর হবে। এখনো ফ্রেমে আছে, আরো অনেক বড় হবে এই গরু 2টা। 2025 সালের জন্য এই গরু 2টা বেস্ট হইতো। আমি মূলত গেছিলাম এই গরু 2টা দেখার জন্যই। গরু দেখে আমরা চলে যাই মোটরে গোসল করার জন্য। দুই জলহস্তি ভাসতেছে। রিল্যাক্স। রাত্রে একটা ভিডিও কল দে তো। চিকু রাত্রে একটা ভিডিও কল দে। চিকু মারিস না, থাক, ওর মাথা ধুইয়া দিছি আমি। একটা ভিডিও কল দে। আমি নামতে চাই নাই, তা ওরা আমার জোর কইরা টাইনা 2জন মিলা নামাইছে। পরে নামলাম, গোসল করলাম। এখানে পানিগুলা প্রচুর ঠান্ডা ছিল, আর আমার এমনিও ঠান্ডার একটু প্রবলেমের জন্য আমি নামতে চাই নাই। পানি অনেক ঠান্ডা, আমার ঠান্ডা পানিতে আবার শ্বাসকষ্ট হয়, এর জন্য আমি নামতে চাই নাই। সিফাত আর ধ্রুব মিলে যা করতেছিল বলার মতো না। এইখানে গোসল করতে করতে ধান ক্ষেতের ভিউটা দেখতে খুবই ভালো লাগতেছিল। গোসল করে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে ঘরে যাইতে যাইতে গায়ের পানি চুল সব শুকাই গেছিল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা দুপুরে লাঞ্চ করে ফেলি। লাঞ্চ করে আধা ঘন্টার মতো আমরা রেস্ট নিয়ে তারপরে আবার আমরা টাঙ্গাইল শহরের দিকে ব্যাক করি। আমরা বিকালেই ঢাকার দিকে আবার ব্যাক করব, তাই আমরা 3টার দিকেই টাঙ্গাইল শহরের দিকে রওনা দিয়ে দিই। তারপরে আমরা চলে যাই টাঙ্গাইলের বিখ্যাত গৌর ঘোষের দই মিষ্টি ট্রাই করার জন্য। তারপরে আমরা ওইখান থেকে আরেকটা অটো রিক্সা নিয়ে আবার চলে যাই নতুন বাস স্ট্যান্ডের দিকে। এই রাস্তাটা অনেক সুন্দর, আমি রাজশাহীর ভিডিওতে দেখছিলাম এরকম রাস্তা আছে, রাতের বেলা অনেক সুন্দর লাগে। তো আমরা তো আর রাতে দেখার সুযোগ হইল না, দিনেই দেখলাম, কি আর করার। বাস স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথে একটা এসি বাস পেয়ে যাই আমরা। পরে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।